হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো এই গরমের জন্য অনেকদিন ভিডিও করা হয় না, আর তোমরা ভিডিও দেওয়া হয় না, তো প্লিজ তোমরা আমার পাশে দেখো। আর দেখতেই পাচ্ছ মুখচোখের অবস্থা কি খারাপ হয়ে গেছে। তো ব্রণটা নোটা একদম খুব যাচ্ছে দেয় অবস্থা হয়ে গেছে। তো সকাল সকাল সবসময় পুজো টুজো ছেড়ে কচু শাক কাটতে বসে গেছে। আর আমি কচু শাক খেতে এতটাই ভালোবাসি যে তোমাদের কী বলবো। আর ওইদিকে রিয়াদিকে আমি চা চা দিয়ে দিয়েছিলাম। তো রিয়াদি যেহেতু নতুন কাজে লেগেছে আর আমি এদিকে ভিডিও করছিলাম, তো রিয়াদি একটু লজ্জাতে পারছিল, তাই মুখটা ঢেকে নিয়েছিল। তাহলে ভাবলাম যে যেহেতু কচু শাকটা কাটছে, তাহলে বিছানাটা যেহেতু তোলা হয়নি, তো বিছানাটা আমি তুলে নিই। তো এই দেখো বন্ধুরা, বিছানাটা তোলা হয়ে গেছে। তো শাশুড়িমা এদিকে বাইরে এসে দেখি শাশুড়িমা কচু শাক কাটাটাও হয়ে গেছে। তারপর শ্বশুরমশাই ঠাকুরঘর থেকে বেরিয়ে ফুল টুল নিয়ে নিচে দোকানে যাচ্ছিলো, তো আমি ভিডিও তুলছিলাম। তো এদিকে আমি বলছিলাম একটু হাসো ভালো করে, তো হাসছিল। তো তারপর কচু শাকটা দিয়ে আমি রান্নাঘরে চলে এলাম। তো ভিডিও করছিলাম জন্য রিয়াদি বলছিল তো আমার হাতে একটু দাও, তো আমি হাতে ধরে নিচ্ছি। তো রিয়াদি একটু ধরে দিল। তারপর আমি কচু শাকটা বেসিনে কলটা চালিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। তারপর পটল টুটল কাটা হয়ে গেছিলো, তো পটলটাও আমি ভালো করে ভেজে দিচ্ছিলাম। আর যেহেতু কচু শাক তোমার খুব পেয়েছিল, সকাল সকাল ভাতটা বসিয়ে দিয়েছিলাম। ভেবেছিলাম যে কচু শাক দিয়ে ভাতটা খাবো, কিন্তু পরে এতটাই গরম লাগছে যে ভাত আর খেতে ইচ্ছে করলো না। এর জন্য শাশুড়ি মা ছাতুর শরবত বানিয়েছিল, তো দুজন মিলেই ছাতুর শরবতটা খেয়ে নিলাম। তো এদিকে আমার ছাতুর শরবতটা খাওয়া হয়ে গেছে। এদিকে শাশুড়িমা বাজার থেকে চিকেনটা এনে দিয়েছিলো আর ভালো করে ধুয়েটে দিয়েছিলো। আর যেহেতু আগে থেকে মশলাপাতি আমি সব করে রেডি করে রেখেছিলাম। আর এদিকে দেখো বন্ধুরা, আমি চিকেনটা বসিয়ে দিয়েছিলাম, ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তো আমার ভালো করে কষানো হয়ে গেছে, ঢাকা দিয়ে দিয়েছিল। একটু পরে এসে দেখেছি না চিকেনটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে তো গরমে যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে। তো এই যে আমার চিকেন রান্না পাতলা লাল লাল ঝোল হয়ে গেছে। আর গরমে মুখ ঘেমে তো দেখতেই পাচ্ছ কি অবস্থা হয়ে গেছে। তো টাটা, বাই।